সবাইকে মঙ্গোটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকেও remitano.com এর একটি গুরুত্বপূর্ণ ভিডিও করতে যাচ্ছি। আজকে ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে remitano.com এর KYC-টা করবেন। সো আপনারা অনেকেই বলেছেন যে ভাইয়া কীভাবে Remitano-তে KYC করবো সেই প্রসেসটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য। আমি কিন্তু এর আগে Remitano-তে কীভাবে KYC করবেন সেটা নিয়ে কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম। সো আপনারা অনেকে আবার রিকোয়েস্ট করেছেন যে নতুন করে আরেকটি ভিডিও দেওয়ার জন্য কীভাবে KYC-টা করবেন। সো আজকে ভিডিওটির মাধ্যমে মূলত হচ্ছে আমি আপনাদেরকে Remitano.com আপনারা কীভাবে KYC করবেন A to Z সব প্রসেস আমি আজকে ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিব। সো অবশ্যই ভিডিওটি পজ করে দেখবেন না, কন্টিনিউ করবেন। যারা Remitano-তে কাজ করেন তারা অবশ্যই KYC-টা কমপ্লিট করবেন। যদি KYC-টা কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি এই Renec কয়েনগুলো আমরা যে মাইনিং করছি আপনার এই কয়েনটা আপনারা এখান থেকে উইথড্র দিতে পারবেন না। সো অবশ্যই আপনারা KYC-টা করবেন। যারা আজকে ভিডিওটি দেখছে অবশ্যই KYC-টা কমপ্লিট করে ফেলবেন, কারণ জুলাইতে কিন্তু Remitano.com এর Renec কয়েনটা মেইনেটে চলে আসছে। সো অবশ্যই আমরা জুলাই কি অগস্টের দিকে আমরা এই কয়েনটা আপনার মার্কেটে সেল করতে পারবো যখন এটা এক্সচেঞ্জে লিস্টেড হবে, কারণ Remitano একটা এক্সচেঞ্জিং সাইট। এই এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু আমরা এই কয়েনটা আমরা সোয়াপ করতে পারবো। সো অবশ্যই এটার কিন্তু ভালো একটা ভ্যালু রয়েছে, এটাকে সেকেন্ড BNB হিসেবে ধরা হয়। সো অবশ্যই আজকে ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই KYC-টা কমপ্লিট করবেন। সো ফ্রেন্ডস, KYC-টা কমপ্লিট করার জন্য কী প্রসেস অবলম্বন করতে হবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, আমি কিন্তু অলরেডি এখানে ভেরিফাইড হয়ে গিয়েছি, আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ভেরিফাইড করা। তারপর আমি আপনাদেরকে আরেকজনের সহযোগিতা নিয়ে আমরা কীভাবে KYC করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাকাউন্ট। আপনি যখন ক্লিক করবেন, যখন আপনি ভেরিফাই করে ফেলবেন তখন আপনার এখানে এরকমটা শো করবে। আমি কিন্তু অলরেডি ভেরিফাইড করা আমার অ্যাকাউন্টটি। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3টা লেভেল কিন্তু অলরেডি কমপ্লিট করা, ভেরিফাইড। সো এবার আসি আপনারা কীভাবে KYC করবেন সেই প্রসেস দেখিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই একটা বিষয় নিয়ে প্রশ্ন করেন যে আমি যখন মাইনিং অন করতে যাই তখন কিন্তু আমার এখানে ওটিপি চাই। সো ওই ওটিপি সমস্যাটা একটু সমাধান আমি আপনাদেরকে করে দিচ্ছি। ওটিপি যাদের চায় তারা হচ্ছে এখানে 3 ডটে চলে যাবেন। 3 ডটে যাওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামক একটা অপশন রয়েছে, আপনি সিম্পলি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন দেখতে পাচ্ছেন, আপনি এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে কিন্তু অনেকেরই কিন্তু এখানে অথেন্টিকেশন ডিসেবল করা রয়েছে, আপনি এটাকে ইনেবল করে দেবেন। আমার এটা কিন্তু ইনেবল রয়েছে দেখতে পাচ্ছেন। সো আপনি এটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করে দিলে আপনার হয়তো অথেন্টিকেশন আর নাও যেতে পারে, ওটিপি যে সমস্যা রয়েছে সেই সমস্যা আপনার সলভ হয়ে যাবে। আপনি অবশ্যই এখানে আপনার ইনেবল অপশন থাকবে, আপনি এটাকে ইনেবল করে দেবেন। ওকে, সো ফ্রেন্ডস এবার আসলে আপনি কীভাবে KYC করবেন সেটা দেখে দিচ্ছি। KYC করার জন্য আপনি 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে, আপনি সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবেন। ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে স্টেপটি রয়েছে লেভেল 1, এটা কিন্তু আমার অলরেডি ভেরিফাইড, কারণ আমরা অ্যাকাউন্ট করার সময় ফোন নাম্বার ভেরিফাইড করেছি। সো লেভেল 1টা হচ্ছে মূলত ভেরিফাইড, ফোন নাম্বার ভেরিফাইড করা। আমি কিন্তু সেটা অলরেডি ভেরিফাইড করে ফেলেছি, সেটা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড রয়েছে। আমাদের লেভেল 1B এবং লেভেল 2 এবং লেভেল 3 এই দুটো স্টেপ আমাদেরকে কমপ্লিট করতে হবে। সো লেভেল 1B এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ভেরিফাই অপশনটা রয়েছে, বাট লেভেল 2 এবং লেভেল 3তে কিন্তু ভেরিফাই অপশন নাই। সো অবশ্যই আগে আপনাকে 1B ভেরিফাই করতে হবে, তারপর হচ্ছে লেভেল 2 এবং লেভেল 3 এখানে ভেরিফাই অপশনটা ওপেন হবে। সো প্রথমত হচ্ছে আমাদেরকে লেভেল 1Bটা কমপ্লিট করতে হবে। সো লেভেল 1B কমপ্লিট করার জন্য আপনি প্রথমত এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই একটা অপশন রয়েছে, আপনি সিম্পলি ভেরিফাইড উপরে ক্লিক করে দেবেন। ওকে, সো এটাতে ভেরিফাই যখন হয়ে যাবে তখন আমাদের লেভেল 2 এবং লেভেল 3 সেটা চালু হবে। সো আপনি সিম্পলি হচ্ছে লেভেল 1Bর এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। ওকে, আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আপনি অবশ্যই আপনার NID কার্ড এবং পাসপোর্টটা আপনার হাতের কাছে রাখতে হবে, তাহলে আপনি ভেরিফাইটা করতে পারবেন। সো আপনি সিম্পলি ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন। ভেরিফাইয়ের উপরে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন প্রথমত হচ্ছে আপলোড আইডেন্টি ডকুমেন্টস। এখানে দেখতে পাচ্ছেন যে স্টেপগুলো রয়েছে সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আপনার রিয়েল নাম দিতে হবে, ডকুমেন্টস নাম্বার দিতে হবে, এবং তারপর হচ্ছে আপনার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ছবি, যদি আপনার যদি পাসপোর্ট দিয়ে করতে চান পাসপোর্টের ছবি দিতে হবে, ড্রাইভিং লাইসেন্সের ছবি দিতে চাইলে ড্রাইভিং লাইসেন্সের ছবি দিতে হবে। সো প্রথমে ফ্রেন্ডস এখানে হচ্ছে আপনার রিয়েল নেমটা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আপনার NID কার্ড এবং পাসপোর্টে যে রিয়েল নামটি রয়েছে সেই নামটি পুরোপুরি ক্যাপিটাল লেটার এখানে আপনি লিখে দিবেন। তারপর হচ্ছে ডকুমেন্টস নাম্বার দিবেন, পাসপোর্ট অথবা NID কার্ডের নাম্বারটা দিবেন নিচের ঘরে। তারপরে হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন দ্য ফ্রন্ট অফ দ্য ন্যাশনাল আইডি, পাসপোর্ট অর ড্রাইভিং লাইসেন্স। তো আপনার যদি NID কার্ড থাকে NID কার্ডের ফ্রন্ট পেজ দিবেন, এবং আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্সের ছবি দিবেন এখানেই। তারপর হচ্ছে নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন আপলোড পোর্ট্রেট ফটো, আপনার একটা ছবি দিতে হবে। ছবিটা এমনভাবে দিতে হবে পোর্ট্রেট ক্যামেরা দিয়ে ছবি তুলতে হবে, ল্যান্ডস্কেপ নয়। পোর্ট্রেট দ্যাট মিনস হচ্ছে মোবাইলটাকে আপনাকে খাড়া করে যে ছবিটা আমরা তুলি পোর্ট্রেট সেটাকে বলা হয়। আপনারা হয়তো স্যাম্পল দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে, এরকম একটা পোর্ট্রেট একটা ছবি আপনি
আপনাকে দিতে হবে, সেই ছবিটা আপনি তুলে এখানে আপলোড দিয়ে দিবেন। অবশ্যই ক্লিয়ারলি একটা ছবি দিবেন, মোটামুটি ব্যাকগ্রাউন্ড যাতে ক্লিয়ার থাকে সেইভাবেই করে। সো আমি গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ আমি আমার ডকুমেন্টসগুলো দিয়ে দিচ্ছি, আপনারা সাথে থাকুন। যেহেতু আমি আমার কেওয়াইসিটা অলরেডি আমি কমপ্লিট করে ফেলেছি, সো আমি এটা দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ছবিটা দিবেন সেই ছবিটা হচ্ছে অবশ্যই আপনার মাথার মধ্যে কোনো ক্যাপ থাকা যাবে না, কোনো আনক্লিয়ার ছবি দিতে হবে না, দিতে পারবেন না। ক্লিয়ারলি এবং ক্যাপ ছাড়া, চশমা ছাড়া ছবি আপনাকে দিতে হবে ক্লিয়ারলি, যাতে আপনার মাথাটা বোঝা যায়, চোখটা যাতে ক্লিয়ারলি বোঝা যায়, মুখটা যাতে ক্লিয়ারলি বোঝা যায়, সেইভাবে করে আপনাকে ছবিটা দিতে হবে। সো আমি এখন গ্র্যাজুয়ালি হচ্ছে আমার ডকুমেন্টস নাম এবং ডকুমেন্টস নাম্বারগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। সো ডকুমেন্টস নাম্বার দিয়ে দিলাম, ডকুমেন্টস নাম্বার দিলাম, তারপরে হচ্ছে নিচে চলে আসি। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এনআইডি কার্ডের ছবি আমি দিয়ে দিলাম। আপনার পাসপোর্ট চাইলে পাসপোর্টের ছবিটা, ফ্রন্ট পেজের ছবিটা দিয়ে দিবেন, অথবা এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবিটা দিয়ে দিবেন, শুধু ফ্রন্ট পেজ, নট অনলি ব্যাক সাইড, শুধু ফ্রন্ট পেজের ছবিটা দিবেন। তারপর হচ্ছে আমি পোর্ট্রেট একটা ছবি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। সব কিছু দেওয়ার পর আপনি কমপ্লিটে ক্লিক করে দেবেন। কমপ্লিটে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং রিভিউ, আমার এটা কিন্তু অলরেডি রিভিউতে চলে গিয়েছে, তারা হয়তো এটা খুব অল্প সময়ের মধ্যে ভেরিফাইড করে দেবে। সেটা ভেরিফাইড হয়ে গেলে, লেভেল 1B ভেরিফাইড হয়ে গেলে লেভেল 2 আপনার জন্য ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। লেভেল 1B আমার ভেরিফাইড, এবং লেভেল 2 এবং লেভেল 3 এখানে দেখতে পাচ্ছেন ইনকমপ্লিটেড। সো এই স্টেপটা আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। লেভেল 2 এবং লেভেল 3 এই স্টেপটা হচ্ছে মূল স্টেপ, আপনাকে এই স্টেপটা কমপ্লিট করতে হবে। এই স্টেপটা কমপ্লিট করার জন্য আপনি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের কিন্তু ইনকমপ্লিট দেখাচ্ছে। সো এখানে হচ্ছে আপনার যেটা গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসটা, সেই ডকুমেন্টসটা দিতে হবে। সো আপনি এটা কমপ্লিট করার জন্য আপনি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই রয়েছে, আপনি এই ভেরিফাইতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা আমাদের ইনকমপ্লিট রয়েছে। সো আপনাকে ভেরিফাইতে ক্লিক করে দিবেন। ভেরিফাইতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড ডকুমেন্টস লেভেল 2। এখানে হচ্ছে আপনার যে ডকুমেন্টসটা দিতে হবে আপনার সাদা কাগজের মধ্যে আপনাকে কিছু লিখতে হবে। প্রথমত হচ্ছে আপনার লিখতে হবে সাদা কাগজের মধ্যে বাইং ক্রিপ্টো অন remitano.com, তারা কিন্তু স্যাম্পল দিয়ে দিয়েছে, আমি সেটা মোবাইল স্ক্রিনে আপনাদের জন্য সেটা স্যাম্পলটা দিয়ে দিব। সো এখানে আপনার সাদা কাগজে নিতে হবে, সাদা কাগজে আপনি ক্লিয়ারলি অক্ষরে আপনি লিখতে হবে বাই ক্রিপ্টো অন remitano.com, তারপর হচ্ছে আপনার জিমেলটা দিবেন, তারপর হচ্ছে সাল দিবেন, তারপরে দিবেন মাস, তারপরে তারিখ, তারপর হচ্ছে প্রত্যেকটা আইডির জন্য আলাদা আলাদা একটা আইডি নাম্বার থাকে, দেখতে পাচ্ছেন আপনার এখানে দিয়ে আছে 54306, এটা হচ্ছে এই আইডির জন্য এই নাম্বারটা, আপনার আইডির জন্য আলাদা একটা নাম্বার দিয়ে আপনাকে যে নাম্বারটা শো করবে সেই নাম্বারটা আপনার সাদা কাগজে লিখে দিবেন। সো ফ্রেন্ডস এইভাবে একটা স্যাম্পল দিতে হবে। প্রথমত হচ্ছে আপনার এনআইডি কার্ডটা উপরে বসায় দিবেন সাদা কাগজের উপরে। এনআইডি কার্ডটা বসানোর পর হচ্ছে আপনার লিখতে হবে বাইং ক্রিপ্টো অন remitano.com, তারপর আপনার জিমেলটা দিবেন, তারপর হচ্ছে প্রথমে সাল দিবেন, তারপর হচ্ছে মাস দিবেন, তারপর হচ্ছে ডেট দিবেন, আজকের ডেট যে ডেটে আপনি কেওয়াইসিটা করছেন সেই ডেটটা দিবেন। তারপর আপনাকে যে আইডি নাম্বারটা তারা দিয়ে দিবে স্যাম্পলের মধ্যে, সেই আইডি নাম্বারটা লিখে দিবেন। লিখে আপনাকে একটা ছবি তুলতে হবে, ক্লিয়ারলি একটি ফটো তুলতে হবে। সাদা কাগজে যে লেখাটা লিখেছেন সেই লেখাটা তো থাকবে, এবং তার উপরে এনআইডি কার্ডের ছবিটা দিয়ে দিবেন। এনআইডি কার্ডটা বসিয়ে দিয়ে তারপর আপনার একটা ক্লিয়ারলি একটা ছবি তুলে দিতে হবে, এবং সেই নাম্বার সহকারে যে যা লিখেছেন সেগুলো সহকারে একটা ছবি তুলে দিয়ে দিতে হবে। ছবিটা তুলে দেওয়ার পর আপনি ক্লিয়ারলি সেই ছবিটা তুলে এখানে দেখতে পাচ্ছেন আপলোড, ক্লিক অর ড্রাগ ফাইল আপলোড, আপনি এখানে ক্লিক করে সেই ছবিটা আপনি আপলোড দিয়ে দিবেন। সো ফ্রেন্ডস আমি যেভাবে বলেছি সেভাবে আপনার ডকুমেন্টসগুলো দিয়ে দিবেন। প্রথমে আপনার জিমেল দিবেন, প্রথমে লিখবেন বাইং ক্রিপ্টো, সেটা তো আমি বলে দিয়েছি অন remitano.com জিমেল, তারপর হচ্ছে তারিখ, তারপর হচ্ছে যে নাম্বারটা দিয়ে দিই আইডি নাম্বারটা, সেই আইডি নাম্বারটা দিয়ে দেওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই হয়ে যাবে। আপনি যখন ডকুমেন্টসটা আপলোড দিয়ে দিবেন তখন এখানে দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টস অলরেডি আপলোড দেওয়া, এখানে ভেরিফাই অপশনটা হয়ে যাবে, আপনি ভেরিফাইতে ক্লিক করে দেবেন, এবং এই নাম্বারটা অবশ্যই আপনি দিবেন, কারণ এটা প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা নাম্বার থাকে। সো আপনি ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেবেন। ভেরিফাইয়ের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউর ডকুমেন্টস হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি, আমার ডকুমেন্টস কিন্তু অলরেডি সাকসেসফুলি আপলোড হয়ে গিয়েছে, এবং তারা হচ্ছে একটু সময় নিয়ে একটু সময় পরেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা এখানে ভেরিফাই করে দেবে। এখানে 2 থেকে 3 দিন সময় নেয়, 24 থেকে 72 ঘন্টা তারা সময় নেয় এই সেকেন্ড লেভেল ডকুমেন্টসটা ভেরিফাই হতে। সো আপনারা একটু ওয়েট করবেন, হয়তো এটা খুব শীঘ্রই ভেরিফাইড হয়ে যাবে। সো আপনারা এই 3টা লেভেল অবশ্যই কমপ্লিট করবেন। এই 3টা লেভেল কমপ্লিট না করলে কিন্তু আপনি এই রিনেক যে কয়েনগুলো আমরা মাইনিং করছি সেই মাইনিং কয়েনগুলো আমরা কিন্তু উইথড্র করতে পারবো না। সো অবশ্যই ফ্রেন্ডস আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন, এবং এটা আপনারা অবশ্যই 3টা লেভেল ভেরিফাই করবেন।